হ্যালো ভিউয়ার, আজকে আমরা দেখাতে চলেছি পুঠিয়ার ঐতিহাসিক শিব মন্দির। শিব মন্দিরে যেতে যেতে রাস্তার দুই পাশে প্রাকৃতিক আমের বাগান এবং প্রকৃতির সৌন্দর্য এবং সরিষা ক্ষেত আমাদের মনকে আকৃষ্ট করে। রাজশাহী শহর থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত পুঠিয়ার রাজবাড়ির দিকে এগোতেই প্রথমে চোখে পড়ে এই মন্দির। মন্দিরটির ডান পাশে রথ মন্দির এবং পেছনে কলসচৌকি নামক সুবিশাল দিঘির ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অবশ্যই আমরা চলে আসলাম সেই পুঠিয়া শিব মন্দিরে। এটা মন্দিরের প্রবেশপথ দিয়ে আমরা আস্তে আস্তে মন্দির ভিতরে ঢুকে মন্দিরের সকল কিছু। গোবিন্দ মন্দির পুঠিয়া রাজ পরিবারের তত্ত্বাবধানে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয়। এটাই শিবশিলা। 1823 খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ কাজ শেষ হয় 1830 খ্রিস্টাব্দে। ভুবনময়ী দেবীর নাম অনুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। বর্তমানে যুগে এই মন্দিরে নিয়মিত পূজা হয়। মন্দিরটি উঁচু মঞ্চে নির্মিত বর্গাকার। এই মন্দিরের প্রতি বাহু 9.81 মিটার দীর্ঘ, ভূমি থেকে উচ্চতা প্রায় 35.5 মিটার। মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্যে একটি গর্ভগৃহ রয়েছে। পঞ্চরত্ন স্থাপনায় পরিকল্পনায় এই মন্দিরের 4 কোণে 4টি কেন্দ্র ও একটি করে মোট 5টি চূড়া বা রত্ন রয়েছে। পূর্ব পাশে সিঁড়ি, দিঘিতে নামার জন্য যে সিঁড়ি, সে সিঁড়ি দেখতে পাচ্ছেন। সুবিশাল দিঘি। মন্দিরের এটা শিব মন্দিরের একটা পুরাতন স্থাপনা।
এটাই সেই শিবশিলা, যা ভালো করে দেখানোর চেষ্টা করছি। চূড়াগুলোর চারপাশে সন্নিবেশিত আছে বিভিন্ন আকারের মৌচাক আকৃতির অসংখ্য ছোট ছোট চূড়া। পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ এবং প্রতিটি বারান্দায় 5টি করে খিলনা বা প্রবেশপথ রয়েছে। এই মন্দির কর্তৃপক্ষ অনুমতি ব্যতীত এখানে প্রবেশ করা নিষিদ্ধ। মন্দিরের দেওয়ালের বাইরে পলেস্তাকার আকৃতির বিভিন্ন পৌরাণিক কাহিনী খোদাই করা ছিল। বর্তমানে তাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটা শিব মন্দিরের ঘণ্টা। এবার আমি মন্দির থেকে মন্দিরের নিচের অংশে চলে যাব। নিচের সুন্দর সুন্দর ফুলের বাগান সজ্জিত, সেগুলো দেখানোর চেষ্টা করব। মন্দিরের চারপাশে সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, যেগুলো মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। ফুলের সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। শীতের প্রকৃতি মায়াবী রূপে অসাধারণ সাজে সেজেছে, যা দর্শকদের মন কাড়ে। এবার আমি নিচের অংশে আস্তে আস্তে পুকুরের সেই দিকের পাড়ের দিকে চলে যাব। সেদিকে সব কিছু দেখানোর চেষ্টা করব। যেখানে দিঘিতে নামার দ্বিমুখী সিঁড়ি রয়েছে। এটা মন্দিরের পিছন থেকে ভিউ। ছোট মন্দিরের ভিতরে সুন্দর করে সাজানো ফুলের বাগান।
এবার আমি ছোট মন্দিরের ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করে এটা ছোট মন্দিরের ভিতরের অংশ। এটা ছোট মন্দির থেকে বড় মন্দিরের ভিউ, সুন্দর লাগছে।